ওই যে অ্যাডাল খান না অ্যাডব খান আছে না, মানে এটাকে কি বলে, মানে তার নামটা কি, অ্যাডব খান নাকি অ্যাডাল খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি অ্যাডব খান হয় তাহলে তাকে কি তার বাবা মা অ্যাডপ্ট করছিল, এরকম আবার নাম হয়? যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যেটা বলছিলাম, এই জন্তুটা থুকু, জন্তু না, মানে এই মানুষটা মানে গোটা পুরুষ সমাজকে তো একদম জ্বালাতন করেছে, এখন আমাদের মতো মানুষদেরও প্রচণ্ড জ্বালাতন করছে। ভাইরে ভাই, এইসব মানে প্রবলেম দেখলে আমি সব সময় মানে এগুলোকে ইগনোর করি, যেগুলো ভালো লাগে না ব্লক করে দিই। কিন্তু নিউজ ফিডে শুধু এই একটা জিনিসই রেগুলার আসছে, রেগুলার আসছে। ইভেন এটা আমার ফ্যামিলির মধ্যেও চলে আসছে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে চলে আসছে। আমার এক বান্ধবী আমাকে কল করে বলে, কী রে তুই তো ঢাকাতে থাকিস, তো হচ্ছে ওখানে একজন অ্যাডাল খান আছে না। আমি অ্যাডাল খান আবার কে? তো তখন বলে যে কেন, ওই যে ভাইরাল হয়েছে তাকে, ওই জন্তুটাকে না দেখার আমার খুব ইচ্ছা। তো আমি কি করব? তো একটা জিনিস চিন্তা করেন, মানে কি পাপ যে করে আসছি, মানে এই যে অ্যাডাপ খান না অ্যাডল খান না অ্যাডব খান, যেই হোক না কেন কমেন্ট করে জানাবেন, ওর নামটা আমার আমি জানি না। তো বারবার যখন ভিডিও আসছিল তো আমি ওটা ব্লক করে দিয়েছি। তো আমি যেটা দেখছি, গোটা পুরুষ সমাজ তাকে নিয়ে এত ভয় পাচ্ছে যে সে যদি সুদর্শন পুরুষ হয় তাহলে আমরা কি, গোটা পুরুষ সমাজ ভয় পাচ্ছে। কিন্তু ভাই আপনাদেরকে বলি, আপনারা কেন ভয় পাচ্ছেন? সে তো পুরুষের অ্যাওয়ার্ড পায়নি, সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায়নি, সে তো মেয়ে। না সরি, মেয়ে বললেও ভুল হবে। সে অ্যাওয়ার্ড পেয়েছে ফ্যাশনেবলের জন্য। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, আমার একটি প্রশ্ন, ছেলে মানুষ যত ফ্যাশনেবল হোক, স্মার্ট হোক, কত স্মার্ট মানুষ আছে, কিন্তু তারা কি ওই ধরনের পোশাক পরে? আচ্ছা যাই হোক, ছেলেরা তো মেকআপ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন মানে মডেলরা, কিন্তু কখনো ছেলেদের আইশ্যাডো, তারপরে মানে এই যে ব্লাশন বিভিন্ন আইশ্যাডো, আইব্রু, কাজল, এগুলো পরতে দেখেছেন? আমি তো দেখি নাই। আসলে ওকে যারা পুরুষ বলে মানে ভয় পাচ্ছেন, আপনারা নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, এইটা পেন না, ও আসলে পুরুষের মধ্যে নাই। এখন মানে সে যে মেকআপটা করে সেটা তো মেয়েদের মেকআপ, মানে মেয়েরা আইশ্যাডো ইত্যাদি ইত্যাদি করে। তো সেই জায়গায় মেয়েরাও তো ওরকম অদ্ভুত অদ্ভুত টাইপের থাকে না, তাহলে এটা কি মানে থার্ড জেন্ডারের কিছু? যাই হোক, এ ব্যাপারে না যাই। তো এখন আমার কথা হলো, যে জায়গায় আমার মেন পয়েন্ট, সেটা হলো যে সে যা খুশি তাই করছে, তাকে কোন অপরাধ, আমি কোন মানে কি করে এসেছি যে তার ভিডিওটা সবসময় দেখতে হবে বলেন তো? ইভেন চারপাশে এই একটাই নাম, অ্যাডাল খান, অ্যাডব খান। আর আমার আরেকটা কথা আমি ভেবে পাচ্ছি না, যারা তাকে ফ্যাশনেবলের জন্য এই পুরস্কারটা দিয়েছে, সেটা মানে সুদর্শন পুরুষের না পাক, সেটা ফ্যাশনেবলেরই হোক, মানে ওই ড্রেস আপ কে পরে? মাঝখানে দেখলাম শাহরুখ খানের একটা ছবিতে মানে এরকম মালা টালা পরা আছে, তো সেই জায়গায় মানে তার সাথে কম্পেয়ার করছে, কিন্তু শাহরুখ খান মানে এরকম টাইপের ড্রেস আপ পরলেও মানে ওরকম অদ্ভুত টাইপের লেডিস মানে টপস, তারপরে হ্যাঁ সে ব্লেজার টাইপের একটু অন্যরকম পরে, ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু জিনিস মানে ছেলেদের একটা ভারসাম্য তো থাকা উচিত না? কিন্তু ওই শাহরুখ খানকে তো আমি আই শ্যাডো, তারপরে মানে বিভিন্ন মানে আই মেকআপ, তারপরে হচ্ছে ব্লাশন, তারপরে ইত্যাদি ইত্যাদি মাস্কারা, মানে ইত্যাদি ইত্যাদি কিছুই দেখি নাই। তাহলে মানে যারা তাদেরকে মানে এই যে স্মার্টনেস বাদ দিলাম, তার যারা তাদেরকে ফ্যাশনেবলের জন্য এই অ্যাওয়ার্ডটা দিয়েছে, তারা আসলে তার মধ্যে কোন ফ্যাশনটা খুঁজে পেল? এটা যদি একটা মেয়ের মধ্যে দেখতো, যেহেতু সে মেয়েদের টপস পরেছে, মেয়েদের এই জিনিসগুলো মানে পরেছে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ঠিক ছিল। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, আসলে এখানে আপনারা ভুল করছেন। মানে এখানে ওই যে অ্যাডব খানের কোনো দোষ নেই, উনি ইনোসেন্ট। উনি কি বলেছে যে আমাকে অ্যাওয়ার্ড দাও, আমাকে অ্যাওয়ার্ড দাও? সেটা তো বলে নাই। যারা দিয়েছে এটা তাদের চোখের সমস্যা ভাই, তারা এটা বুঝতে পারে নাই। কারণ মানে কোনটা মেয়ে বা কোনটা থার্ড জেন্ডার বা কোনটা ছেলে এটা বোঝে না, কারণ ছেলেদের তো একটা মানে ফ্যাশন হলেই তো হবে না, একজন যদি অদ্ভুত সেজে আসে, জোকার সেজে আসে, তো তাকে কি হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া যায়? তাহলে বিচার যে করেছে এটা তাদের রুচির সমস্যা। আপনি শুধু শুধু এই নিরীহ লোকটা, নিরীহ প্রাণীটার পিছনে আমরা কেন পড়ে আছি বলেন তো? আমি অনেক ভেবে দেখলাম যে এটা আসলে ঠিক করছি না, কারণ ওনার তো দোষ নেই। যার মানে যারা ওনাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে, দোষটা তো তাদের। তারা তো বুঝতে ভুল করছে যে এটা এটা ছেলে না মেয়ে। ছেলে, ছেলে যেহেতু হয়েছে ফ্যাশনেবল থাকতে পারে, স্মার্টনেস হতে পারে, ড্রেস একটু অন্যরকম হতে পারে, কিন্তু তাই বলে মেয়েদের টপস,
তারপরে হচ্ছে আই শ্যাডো, এইগুলো তো একটা ছেলের সাথে আসলে যায় না, এটা তো তাদের সমস্যা না। একটা কথা এখন মনে পড়লো, সেটা হলো আসলে পরিচালকেরও কোনো দোষ নাই, মানে যারা এটা হচ্ছে মানে মেনটেন করেছে, যারা এই গিফটটা তাকে দিয়েছে, অ্যাওয়ার্ডটা যাকে দিয়েছে, আসলে তাদেরও দোষ নাই। অনেক মেয়েরা ছেলেদের মতো সাজে, তো তাই ভাবছে যে মেয়েরা ছেলেদের মতো এরকম যেহেতু গেট আপ নেয়, আর এটা তো অনেক দিন ধরে হয়ে আসছে, একটু নতুনত্ব আসুক। তাই যেহেতু তার মাঝে একটু মেয়ে মেয়ে ব্যাপার, ছেলের মধ্যে পুরো মেয়ে একটা ফিল দিচ্ছে, তো একটু অদ্ভুত লেগেছে, তাও ভাবলো যে এটাকে ইস্টাবলিশড করি, তাই অ্যাওয়ার্ডটা দিয়েছে, যাতে আমরা সবাই শেয়ার করে পাবলিকলি নিয়ে আসি, এটাই আসল কারণ। তাই সেই জায়গা থেকে বলবো, গোটা পুরুষ জাতি কেউ ভয় পাবেন না, কেউ এটা নিয়ে টেনশন করবেন না। তার কারণ সে ছেলে না, তাই আপনাদের মানে ভারসাম্য আপনাদের আছে। এবং মেয়ে জাতিকে বলি, মেয়েরাও এরকম হয় না, সো আপনারাও টেনশন করবেন না, সে যা খুশি তাই করুক, কোনো ব্যাপার না। সে নিজেকে নিজের মতো করে মানে উপস্থাপন করছে, নিজের একটা মানে সে উগান্ডাও চলে যেতে পারে, কোনো ব্যাপার না। তো সেই জায়গা থেকে আর এই যে মানে সবাইকে বলি যে একটু মানে শেয়ার টেয়ার একটু কম করেন, করলে একটু অনলি মি করে করেন। নিউজ ফিডে এগুলো দেখতে একদমই ভালো লাগে না, কয়জনকে ব্লক করব। আর যারা আমার পরিচিত লোকজন আছেন তাদেরকে বলি, যাদের যাদের অ্যাডাল খান বা অ্যাডব খানকে দেখার ইচ্ছা, তারা সোজা গিয়ে দেখেন, কাউকে বিরক্ত করেন না এইসব ব্যাপারে, মানে কোনো ব্যাপারে ইন্টারেস্ট নেই। তো সবশেষ একটা কথা বলবো, যে প্রথমেই সরি বলছি, এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট ছিল না, আমার সত্যিই ব্যাপারটা নিয়ে একটু বিরক্ত লাগছিল। তো আমি সবসময় মানে যে ব্যাপারটা বেশি আসে সেটা আমি ইগনোর করি বা ব্লক করে দিই। কিন্তু শেষমেশ মানে এই যে মানে আমার বান্ধবী যখন আমাকে বললো, আমার ফ্রেন্ড আর কি, তো তখন আমি বলছি এটা নিয়ে একটা ভিডিও করা দরকার, কারণ অরিজিনালি আমি বিরক্ত হয়েছি ব্যাপারটাতে, যদিও সে মজা করে বলেছে। তো সব কিছু মিলে একটু বিরক্ত হয়েছি যে চারপাশে শুধু এই একটা জিনিস নেই, জন্তু নিয়ে কেন টানাটানি করা হচ্ছে। তো সেই জন্য বলা, এবং দেখলাম যে অনেক বড় বড় সেলিব্রিটিরাও এটা নিয়ে ভিডিও করেছে, সব ছেলেরা, তারপরে যে টিকটকার ওমর ভাই, মানে অনেকেই তো দেখলাম, মানে ভিডিও দেখলাম যে এই জন্তুটা বা মানে অনেকে অনেক রকম বলেছে। তো সেই জায়গা থেকে মানে সবাই মানে নিজেদের নিয়ে একটু কনফিউজ ছিল, তাই কনফিউজটা কাটিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।